হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধু, আজকে আমরা 7 নম্বর ক্লাস করবো অঙ্ক সাজেশন ডাব্লিউপি কেপি এবং 2025-এর জন্য। তো এর আগে যে 6টি ক্লাস তোমরা নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারো। চলো, আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু অঙ্ক রয়েছে যেগুলো আমরা একে একে দেখব। প্রথম অঙ্ক বলেছে দুটি স্থান 70 কিমি ব্যবধানে অবস্থিত। এ ও বি থেকে একই সময়ে দুটি গাড়ি রওনা হলো। যদি গাড়ি দুটি একই দিকে গতিশীল থাকে তবে তারা 7 ঘন্টা পর মিলিত হবে। কিন্তু গাড়ি দুটি যদি বিপরীত দিকে গতিশীল থাকে তাহলে তারা 1 ঘন্টা পর মিলিত হয়। গাড়ি দুটির গতিবেগ কত? খুব ইন্টারেস্টিং এই জিনিসটা, এবং এটা খুব সহজে এবং সিম্পলি করা যায় যদি তোমরা কনসেপ্ট বোঝো। আর কনসেপ্ট বোঝা না থাকলে খুব মুশকিল হয়ে যাবে। তো প্রথমে আমরা একটু কনসেপ্ট বোঝার চেষ্টা করি, তারপর 5 সেকেন্ডে কীভাবে অ্যান্সার বের করবে আমরা দেখব। কনসেপ্ট এখানে বলা হয়েছে কি, বলা হয়েছে দুটি স্থান রয়েছে, একটা এ আর একটা বি। এবার গাড়ি আছে দুটি, একজন এ থেকে যাবে, একজন বি থেকে যাবে। বলেছে দুজনেই যদি একই দিকে যায়, দুজনেই যদি একই দিকে যায় তাহলে মিলিত হবে 7 ঘন্টা পর কোনো এক জায়গায়। ঠিক আছে, এটা ধরো মিটিং পয়েন্ট, এইখানে ধরো মিলিত হচ্ছে, 7 ঘন্টা লাগবে। কারণ কি? কারণ তো একই দিকে যাচ্ছে, তো এ বিকে ধরবে, কিন্তু বি তো এগিয়ে যাচ্ছে, তাই ধরতে একটু সময়টা বেশি লাগবে। কিন্তু বলেছে যদি দুজনেই, মানে এ যদি এদিকে আর বি যদি এদিকে আসে, দুজনে যদি বিপরীত দিকে আসে তাহলে তারা মিলিত হবে। ধরো এখানে মিলিত হবে, 1 ঘন্টা পরেই মিলিত হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তাহলে তাহলে যে সিম্পল ভাষাতে যে বলি, দেখো দুজনে যখন একই দিকে যায় তখন আপেক্ষিক যে গতিবেগ সেটা কি হয়ে যায়, কমে যায়, তার জন্যই সময়টা বেশি লাগে। মানে আপেক্ষিক গতিবেগ, এটা ধরো গতিবেগ এক্স আর এটার গতিবেগ ওয়াই, তাহলে আপেক্ষিক গতিবেগ এখানে মাইনাস হয়ে যায়। আর দুজনে যখন বিপরীত দিকে আসে, এটা তো এক্স আর এটা তো ওয়াই, তো দুজনে একই দিকে আসে তখন আপেক্ষিক গতিবেগ যোগ হয়ে যায়, মানে গতিবেগ বেড়ে যায়। তাই কি হয়, এদের সময়টা কম লাগে। তো এইটুকু কনসেপ্ট, এইটুকু যদি জানা থাকে খুব ইজিলি তুমি পেয়ে যাবে ব্যাপারটা যদি বুঝতে পারো। এবার হবেটা কি, এই যে আপেক্ষিক গতিবেগ এক্স মাইনাস ওয়াই, এটা তুমি কি করে পাবে? এটা তুমি এইভাবে পাবে। দেখো 70 কিমি তো টোটাল ডিস্টেন্স, আর লাগে 7 ঘন্টা, তাহলে 1 ঘন্টায় কত? 1 ঘন্টায় কত? তার মানে 70কে 7 দিয়ে ভাগ, তার মানে 1 ঘন্টায় 10 কিমি যায়। এইটাই হচ্ছে আপেক্ষিক গতিবেগ। আবার এক্স প্লাস ওয়াই, এটা কত? এটা কোন গতিবেগে যাবে? দেখো 1 ঘন্টাতে পুরোটা তো 70 কিলোমিটার ডিস্টেন্স, 1 ঘন্টাতেই চলে যেতে বলেছে। 1 ঘন্টার পর মিলিত হয়, মানে 1 ঘন্টায়। তাহলে 70 কিলোমিটার যদি 1 ঘন্টায় যায়, তাহলে 1 ঘন্টায় যাবে 70 কিলোমিটার। এটাও আপেক্ষিক গতিবেগ। বুঝতে পারছো? এই যে একটা প্লাস একটা মাইনাস পেয়েছি, এখান থেকে বড় বেশি গতিবেগটা আমরা কি পাই? যোগ করে 2 দিয়ে ভাগ, মানে 10 আর 70, এটা যোগ করে 2 দিয়ে ভাগ, তার মানে হবে 40 অপশন এতেই দেখতে পাচ্ছি, তো এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, ওয়াইয়ের মান তুমি বের করতে পারো, মানে দ্বিতীয় ট্রেনের গতিবেগ, সেটা কি হবে? বিয়োগ করে 2 দিয়ে ভাগ, 70 আর 10 এটা বিয়োগ করে 2 দিয়ে ভাগ, তার মানেই 30 পাবে। ক্লিয়ার? তো শুধুমাত্র এইটুকু করার ছিল, এইটুকু আর এইটুকু পার্ট, যদি তুমি পুরো কনসেপ্ট বুঝে থাকো। চলো নেক্সট কোশ্চেনে যাই। এটি 666 মিটার লম্বা ট্রেন অপর একটি 88 মিটার লম্বা ট্রেনকে 0.168 মিনিটে অতিক্রম করে। ট্রেন দুটি একই দিকে যাচ্ছিল এবং দ্বিতীয় ট্রেনের গতিবেগ 30 কিলোমিটার প্রতি ঘন্টা হলে প্রথম ট্রেনের গতিবেগ কত? প্রথমত এইটুকু আমাকে বুঝতে হবে যে ট্রেন দুটি একই দিকে যাচ্ছিল, তার মানে যে আপেক্ষিক গতিবেগ, ধরো এটার এক্স আর এটা 30, একটা বলা আছে 30, এটা কি হবে? বিয়োগ হবে। ঠিক আছে, 30 আর এটা বিয়োগ হবে, এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে, একই দিকে যাচ্ছিল, তাই না? ওকে, তো এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ এক্স মাইনাস 30। এবার এসো, দেখো টোটাল পার করতে হবে, দুটি ট্রেন যদি একে অপরকে পার করে তার মানে টোটাল পার করতে হবে এইটা, টোটাল পার করতে হবে 8 আর 6 14, 4 14 15, 154 মিটার পার করবে। 154 মিটার কত সময়ে? এই সময়ে। তাহলে এটা গতিবেগটা কত? দেখো 154 মিটার এটা পার করে 0.168 মিনিটে, তো 0.168 দিয়ে ভাগ করলে 1 মিনিট পাই, তাই না? আর 60 দিয়ে গুণ করে দাও, 60 মিনিটে পেয়ে গেলাম। 60 মিনিটে এত মিটার। 1000 দিয়ে যদি ভাগ করো তাহলে তুমি কি পাবে? কিলোমিটার প্রতি ঘন্টা পাবে। কিলোমিটার প্রতি ঘন্টা, বাস। দেখো দশমিক তুলে দাও, তাহলে উপরে 1000 চলে আসে, হাজার হাজার কেটে যাবে, এই হাজার কেটে গেল। ওকে, কাটার চেষ্টা করো, এটা তুমি 4 দিয়ে কাটো, 4 4 16, 4 2 8,
এটা 4 দিয়ে কাটলে 15 পাই। এটা তুমি 6 দিয়ে কাটতে পারো, 6 7 42। এটা 6 দিয়ে কাটলে 6 2 12। আচ্ছা 6 দিয়ে কাটছে না, 7 দিয়ে, 7 2 14। আচ্ছা 7 দিয়ে কেটে দাও, তাহলে এটা 6। এটা 7 দিয়ে কাটলে 7 2 14, 1 থাকে 14, 7 2 14। এটা 2 দিয়ে কাটলে 3, এটা 2 দিয়ে কাটলে 11, আর এটা 3 দিয়ে যদি 15 কাটো তো 5। একটু কাটাকাটিতে তোমার সময় লাগবে 55 কিলোমিটার প্রতি ঘন্টা। এটা হচ্ছে আপেক্ষিক গতিবেগ। এবার বোঝো, এটা আপেক্ষিক গতিবেগ, আবার এটাও তো আপেক্ষিক গতিবেগ। তাহলে শর্তে এই দুটি সমান, তাহলে এক্স এর ভ্যালু কি হবে? 30 এদিকে গেলে প্লাস হয়ে যায়, তার মানে 85 হয়ে যাবে। তাহলে 85 কিলোমিটার ঘন্টা, এটা হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। ওকে, চলো নেক্সট। আমি একটু ধরে ধরে করাচ্ছি, ব্যাপারটা বোঝার রয়েছে বলে। নেক্সট, এক বস্ত্র ব্যবসায়ী তার বস্ত্রের অর্ধেক 20% লাভে, বাকি বস্ত্রের 20% অর্ধেক 20% ক্ষতিতে এবং বাকি বস্তু ক্রয় মূল্যে বিক্রয় করলে তার শতকরা লাভ বা ক্ষতি কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় টোটালটা ধরে নেবে 100। ঠিক আছে, ধরে নাও যে সে বস্ত্র কিনেছে 100 টাকা। এবার প্রথমে বলেছে অর্ধেক 20%, অর্ধেক মানে কত হয়? অর্ধেক মানে 50 হয়। তাহলে বাকি থাকে কত? 50। বলেছে বাকি বস্ত্রের অর্ধেক, বাকি যে 50 তারও অর্ধেক আবার করেছে, তারও অর্ধেক মানে 25, আর বাকিটা হবে তাহলে 25। বুঝতে পারছো? তাহলে প্রথম যে অর্ধেক সেটা 20% লাভ করেছে। তো এখানে যদি 20% লাভ করে, 10% 5 টাকা, মানে 20% হচ্ছে 10 টাকা। 50-এর 20% 10 টাকা, এখানে 10 টাকা লাভ প্লাস 10 টাকা। এই যে বাকি আছে, বাকি বস্ত্রের অর্ধেক 20% ক্ষতি, 25-এর 20% আমাকে বের করতে হবে, এটা 5 হয়। তো 5 ক্ষতি হয়ে গেল। আর এখানে কোনো লাভ করেনি। এই যে বাকি বস্ত্র শেষে 3 নম্বর যেটা ছিল সেখানে ক্রয় মূল্যেই বিক্রি করেছে, মানে এখানে 0 লাভ। তাহলে মোটের ওপর লাভ কত হলো? দেখো 10 টাকা লাভ, 5 টাকা ক্ষতি, তাহলে মোটের ওপর 5 টাকা লাভ হয়েছে। তাহলে 100 টাকাতে 5 টাকা লাভ যদি হয় তাহলে 5% লাভ। তো মোটের ওপর 5% লাভ হয়েছে। অপশন বি হবে সঠিক উত্তর। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার। চলো নেক্সট কোশ্চেন যাব। পরবর্তী কোশ্চেন, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, এটা একটু মনে রেখো ভালোভাবে। বলেছে কিছু পরিমাণ টাকা 160 জন পুরুষ এবং কিছু মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ পেল 4 টাকা এবং প্রত্যেক মহিলা পেল 3 টাকা। তাহলে মহিলার সংখ্যা কত? দেখো, এখানে বলেছে কিছু পুরুষের মহিলা এত অনুপাতে মূল্য ভাগ করা হয়েছে, মানে পুরুষের 16 ভাগ আর মহিলা হচ্ছে 17 ভাগ এই টাকাটা। এবার প্রত্যেক পুরুষ 4 টাকা পেয়েছে। এই যে 16 ভাগ, এটা টোটাল কত সেটা তুমি বের করতে পারছো কি করে? না, টোটাল তো 160 জন পুরুষ, আর এক একজন পুরুষ 4 টাকা করে পায়। তাহলে মোট টাকা কত হয়? 16 × 4। ওকে, 16 × 40। আচ্ছা 16 × 40 কেন করছি বলছি। এই 10টা এদিকে গুণ করে দাও, তাহলে 16 × 40, এটাও হচ্ছে 6400, এটাও 6400। তাহলে 16 মানে হচ্ছে 16 × 40। তাহলে 21 মানে কত হবে? 21 × 40, এটাই তো ব্যাপার। তাহলে এই টাকাটা পুরুষদের মধ্যে ভাগ হচ্ছে, আর এই টাকাটা মহিলাদের মধ্যে ভাগ হচ্ছে। এই 21 ভাগটা হচ্ছে টোটাল 21 × 40 টাকা। এবার দেখো, এক একজন মহিলা পায় 3 টাকা, টোটাল টাকা কত? 21 × 40। একজন মহিলা 3 টাকা পায়, তো 3 দিয়ে ভাগ করলে টোটাল মহিলা পেয়ে যাব। এটার সঙ্গে এটা করলে 7, তো 7 4 28, তার মানে 280 জন মহিলা রয়েছে। অ্যান্সার হবে অপশন সি। সহজ না? দেখো, এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো, এই ধরনের অঙ্ক একটা আসবেই। WPKPতে এই ধরনের অঙ্ক আসবে, যেটা অনুপাত রিলেটেড, যেটা তোমার লাভ ক্ষতি রিলেটেড। ঠিক আছে, তো এই ধরনের অঙ্ক, আর পুরুষ বা মহিলার সংখ্যা নির্ণয়, এটা আসবেই। তো এই ধরনের অঙ্ক প্র্যাকটিস করো। নেক্সট কোশ্চেন, এ ও বি একই দূরত্ব 9 কিমি প্রতি ঘন্টা আর 10 কিমি প্রতি ঘন্টা বেগে যায়। এ বি এর থেকে 36 মিনিট বেশি সময় নেয়, প্রত্যেকে কত দূরত্ব গিয়েছিল? দেখো, ইউটিউবে আমি বারবার তোমাদেরকে করিয়েছি, দূরত্ব নির্ণয়ের একটা ফর্মুলা আছে। মানে দুটি গতিবেগ যে বলা আছে, সেই গতিবেগ দুটি উপরে গুণ হয়ে যায়, আর সেই গতিবেগ দুটি নিচে বিয়োগ হয়, তার সঙ্গে সময়ের পার্থক্য গুণ। সময়ের পার্থক্য মানে 36 মিনিট আছে, মিনিটটাকে 60 দিয়ে ভাগ করলে ঘন্টা। ঘন্টা করতে হবে কেন? কারণ এই গতিবেগগুলো ঘন্টাতে দেওয়া আছে। বুঝতে পারছো? তো
এবার করে দাও, অ্যান্সার পেয়ে যাবে তুমি। উপরে পাচ্ছ 90, নিচে 1 ইন্টু 36 ডিভাইডেড বাই 60। আচ্ছা, এটা 30 দিয়ে কাটলে 3, এটা 30 দিয়ে কাটলে 2, 2 দিয়ে 36 কাটলে 18, তো 18 3 54, তাহলে টোটাল হবে 54 কিলোমিটার ডিস্টেন্স। এটা হচ্ছে ইজি, অপশন সি হচ্ছে উত্তর। এই ধরনের অঙ্ক টাইম অ্যান্ড ডিস্টেন্সে করা কিন্তু খুব জরুরি, একটু একটু প্র্যাকটিস করো। নেক্সট, একটি দ্রব্যের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পার্থক্য বলা আছে 240। যদি লাভ 20% হয় তাহলে বিক্রয় মূল্য কত? আচ্ছা, ভালো করে বোঝো তো। ধরে নাও যে 100% হচ্ছে তোমার ক্রয় মূল্য, তাহলে 20% লাভ করেছো, মানে বিক্রি করেছো নিশ্চয়ই 120%-এ। এই যে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য এর পার্থক্য কত? 20%, হ্যাঁ কি না? এই পার্থক্যটাই তো হচ্ছে 240 টাকা। তাহলে 20% 240, বিক্রয় মূল্য চেয়েছে মানে 120% চেয়েছে। 1% কি হবে? 1% হবে 240-কে 20 দিয়ে ভাগ, আর 120% কত হবে? 120 দিয়ে গুণ। 20-র সঙ্গে এটা কাটলে 6, 24 6 কত হয়? 144, তার মানে 1440 টাকা। অ্যান্সার হবে অপশন ডি। ক্রয় মূল্য চাইলে আমরা 100% বের করতাম অবশ্যই, ঠিক আছে, তাহলে 1200 টাকা অ্যান্সার হতো, কিন্তু এখানে আমাকে বিক্রয় মূল্য চেয়েছে। এটা খেয়াল রেখো, শেষ লাইনটা অনেকটাই ইম্পর্টেন্ট, এটা কিন্তু অনেকে খেয়াল করে না। নেক্সট, শিক্ষার্থীদের একটি গ্রুপে 70% ইংরেজি বলতে পারেন এবং 65% হিন্দি বলতে পারেন। যদি 27% শিক্ষার্থী দুটি ভাষার মধ্যে কোনোটিই কথা বলতে পারে না, তবে গ্রুপের কত শতাংশ উভয় ভাষাতে কথা বলেন? একটা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেখানে ভেন ডায়াগ্রাম ব্যবহার হয়, সেখানে এই একই উভয়টা কি বলা আছে সেটা দরকার। উভয়টা কথা বলতে পারে না, তাহলে ওগুলোও কথা বলতে পারে না বের করে নাও। দেখো, 70% ইংরেজি বলতে পারে, তারপরে ইংরেজি বলতে পারে না কত? 30%। 65% হিন্দি বলতে পারে, মানে বলতে পারে না কত? 35%। ঠিক আছে, এবার উভয় বলতে পারে তার হবে কি না, 100 মাইনাস এই 30 আর 35 এই দুটি যোগ হবে, আর উভয় যেটা বলতে পারে না 27 সেটা বিয়োগ হবে, বাস এটা তুমি পেয়ে যাবে এত পার্সেন্ট। তাহলে আমরা পাই 100 মাইনাস, দেখো এখানে 30 থেকে 27 বিয়োগ করো 3, তাহলে 35 আর 3 38 হবে, তার মানে এখানে হবে কত? 62%। তাহলে উভয় কথা বলতে পারে 62%, অপশন বি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, একজন দোকানদার একটি রেডিও 2.5% ক্ষতিতে বিক্রয় করে। যদি সে 100 টাকা বেশি দামে বিক্রি করতে পারতো তাহলে 7.5% লাভ হতো। বলেছে 12.5% লাভ করতে হলে রেডিওটি কত টাকায় বিক্রি করতে হবে? তো প্রথমে এটা ক্রয় মূল্য বের করার একটা সিম্পল উপায় রয়েছে। কি না, সেটা হচ্ছে 100 ইন্টু এই যে যতটা বেশি দামে বিক্রি করেছে সেটা, মানে 100, আর নিচে একটা ক্ষতি একটা লাভ বলে যোগ হয়ে যায়। তো 2.5 আর 10 লাভ করলে হচ্ছে 10, তার মানে হচ্ছে 1000 টাকা। কাটাকাটি করো, 1000 টাকা। 1000 টাকা হচ্ছে কেনা দাম। এবার বলো 12.5% লাভ, তো 100-তে 12.5%, 1000 মানে 125 হবে, তাহলে বিক্রি করতে হবে 1125 টাকায়, তাহলে 12.5% লাভ থাকবে। অ্যান্সার হবে অপশন বি। এটা খুবই সহজ, এটা মনে রেখো, একটা সিপি বের করার সিম্পল ফর্মুলা, এ ইন্টু 100 ডিভাইডেড বাই পার্সেন্টেজ দুটির যোগ। যদি একটা লাভ ক্ষতি বলে তাহলে পার্সেন্টেজ দুটির যোগ। চলো নেক্সট কোশ্চেনে যাই। রিতা একটি দ্রব্যের ধার্য মূল্যের 4/5 মূল্যে ক্রয় করেন আর ধার্য মূল্য থেকে 20% বেশি দামে বিক্রি করেন, তার শতকরা লাভ কত? দেখো, এই ধরনের অঙ্ক আমি বারবার তোমাদেরকে করাচ্ছি, কারণ রয়েছে, কারণ এই ধরনের অঙ্ক খুব ইম্পর্টেন্ট কিন্তু ডাব্লিউপি কেপির জন্য, ঠিক আছে, ওর জন্য বারবার করাচ্ছি। দেখো, ধার্য মূল্যটা তুমি 100 ধরো, তাহলে 5/4 কত হবে? 5 দিয়ে ভাগ করলে 20, 4 ভাগ হবে 80, তার মানে বিক্রি ধার্য মূল্য থেকে 20 ক্রয় করেছেন কত? 80 টাকায়। 4/5 মানে 80 টাকায় ক্রয় করেছে, আর বিক্রি করছে ধার্য মূল্য থেকে 20% বেশি। ধার্য মূল্য 100, তাহলে 20 বেশি মানে 120-তে বিক্রি করছে। তো 80 টাকার জিনিস বিক্রি করছে 120 টাকায়, মানে লাভ হচ্ছে 40 টাকা। পার্সেন্টেজ দেখো, 80 টাকার জিনিস 80 টাকায় কিনে লাভ হচ্ছে 40, 100 টাকায় কত? কাটাকাটি করলে 50% আসছে, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন হচ্ছে, একজন ব্যবসায়ী 13.5 টাকা কেজি দরে 80 কেজি চিনির সাথে 16 টাকা কেজি দরের
120 কেজি চিনি মিশ্রিত করেন, তবে 20% লাভে প্রতি কেজি চিনির বিক্রয় মূল্য কত? দেখো ভালো করে বোঝো, এই যে প্রতি কেজির দাম এগুলো তো চেঞ্জ হয় না, কিন্তু পরিমাণটা চেঞ্জ হয়। একটা 80 কেজি আর একটা 120 কেজি আমি একই অনুপাতে যদি মেশাই তো জিনিসটা একই থাকে। মানে এটা 40 দিয়ে কাটলে 2, এটা 40 দিয়ে কাটলে 3, মানে একটা 2 কেজি আর একটা 3 কেজি মেশালেও ব্যাপারটা কিন্তু একই থাকে, তাই না? 80 কেজি আর 120 কেজি মেশালে ব্যাপারটা যা হবে, 2 কেজি আর 3 কেজি মেশালেও কিন্তু ব্যাপারটা একই দাঁড়ায়। তাহলে প্রথমটা 2 কেজি 13.5 টাকা কেজি হলে 27 টাকা দাম, দ্বিতীয়টা 3 কেজি 16 টাকা কেজি হলে 48 টাকা দাম। তাহলে মোট 2 কেজি আর 3 কেজি 5 কেজি, 1 কেজির দাম পেয়ে যাবো 5 দিয়ে ভাগ করলেই। 48 আর 27 যোগ করলে কত হচ্ছে? 75। 75কে 5 দিয়ে ভাগ করলে 15, 1 কেজির দাম হচ্ছে 15 টাকা। 20% লাভ করবো, তো 15 টাকার 20% কত হবে? 3 টাকা। 3 টাকা লাভ মানে বিক্রি করতে হবে 18 টাকাতে। অ্যান্সার হবে অপশন ডি। দেখো তুমি বলো 20% কী করে বের করলাম? দেখো 15 টাকা দশমিক সরিয়ে দিলেই 10%, আর 10%কে দ্বিগুণ করে দিলে 20%, 3 টাকা। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এক ধরনের পোকার বংশবৃদ্ধি অবিশ্বাস্য। প্রত্যেক দিন একটি মুখ বন্ধ কাচের পাত্রে এই পোকার এই পোকার সংখ্যা এই পোকার সংখ্যা হবে আগের দিনের দ্বিগুণ হয়ে যায়। পাত্রটিতে 1/2/2007 তারিখে মাত্র একটি পোকা ছিল। তাহলে 28/2/2007 তারিখে পাত্রটি কানায় কানায় ভরে যায়। ফেব্রুয়ারির কত তারিখে সিকি পরিমাণ ভর্তি হয়েছিল? সিকি মানে হচ্ছে 4/1 মানে বলতে পারো 25%, বা বলতে পারো 4/1। দেখো দ্বিগুণ হয়ে যায়। এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয়? এই 4/1কে 1/2 আনতে হয়। 1/2 এর 4 আছে, এটা এখানে স্কোয়ার রুট সরি বর্গ করলে, স্কোয়ার করলে 4 হয়ে যায়। এই যে বর্গ করলাম, পাওয়ারে যে 2 দিলাম, এটা ইম্পর্টেন্ট। এই দুইটাই যে তারিখে ভর্তি হয়েছে 28/2/2007, ঠিক আছে, সেখান থেকে এই 2 দিন পাওয়ারে যেটা গেল সেই 2 দিন কমিয়ে দাও। তার মানে 26/2/2007 এই তারিখে 1 সিকি পরিমাণ ছিল 26 তারিখে, তো অ্যান্সার হবে অপশন ডি। বোঝা গেল? এদের যদি তোমাকে বলতো যে 1/32 অংশ কবে হয়, তাহলে 1/2 32 করতে গেলে 5 লাগে, তো এই 5 বিয়োগ করতাম যেদিন ভর্তি হয় সেখান থেকে। এইভাবে করতে হয়। কেন? আমি তোমাদেরকে একটু ধারণা দিয়ে দিই। দেখো, ওকে, এক সেকেন্ড দাঁড়াও। এগুলো তুমি যদি নর্মালিও করতে চাও তো নর্মালিও করতে পারো, নর্মালি কিন্তু হয়ে যায়, অনায়াসে হয়ে যায়, অসুবিধে নেই। শুধু একটু ওকে ওকে দেখো, প্রথম 28 তারিখে কি হয়েছিল? 28 তারিখে এক অংশ ছিল, পুরো ভর্তি ছিল। 29 তারিখে কি হবে? অর্ধেক হয়ে যাবে, কারণ যত তুমি পেছবে অর্ধেক হবে, সামনের দিকে দ্বিগুণ হয়, তাহলে যত পেছবে তোমার অর্ধেক হয়ে যাবে। তার আগের দিন অর্ধেক ছিল, ঠিক আছে। 28 তারিখে কি হবে? সরি, 29 না, এটা 27 হবে। 26 তারিখে কি হবে? আরও অর্ধেক হয়ে যাবে, মানে অর্ধেককেও অর্ধেক করে দাও, তার মানে 1/4, তাই না? তো 26 তারিখে হবে 1/4। 25 তারিখে কি হবে? আরও অর্ধেক হবে, 1/4 অর্ধেক হয়ে যাবে, 1/4 অর্ধেক হচ্ছে 1/8। এইভাবে করে। ওকে, চলো নেক্সট। একটি নির্বাচনে মোট 5 লক্ষ ভোটের মধ্যে 8,000 ভোট বাতিল হলো, বাকি বৈধ ভোটের 60% একটি দলের পক্ষে গেল, তাহলে ওই দলের প্রাপ্ত মোট ভোট সংখ্যা কত? দেখো 5 লক্ষ ভোট, 8,000 যদি বাদ চলে যায়, থাকে 4,92,000, এই ভোটটা থাকে। এবার 60% পেয়েছে, এটা বৈধ ভোট, এর 60% বের করো, তো 60/100। দুটি শূন্য, উপরের দুটি শূন্য কেটে দাও, তাহলে তুমি 6 দিয়ে গুণ করলে তুমি পাচ্ছ 2টি শূন্য, 6×2 12, 2 হাতে 1 থাকে, 6×9 54, 1 55, হাতে 5 থাকে, 6×4 24, আর 5 29। এবার এটা কি করেছে? দশমিকে লাখে করেছে, তো করতে হবে তোমাকে কি, 5টা একের পর 5টা শূন্য দিয়ে ভাগ করে দিলে 2.5952 লক্ষ, এটা হবে, ঠিক আছে, এটা হবে। তো অ্যান্সার হবে 2.952 অপশন সি হবে সঠিক উত্তর। ওকে, চলো নেক্সট। আচ্ছা, নেক্সট কোশ্চেন, এটা তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাক, ঠিক আছে, এটা আমি
নেক্সট ক্লাসে করে দেবো। হোমওয়ার্ক লিখো, হোমওয়ার্ক আর তোমাদের অ্যান্সার। প্রশ্ন বলেছে 16 জন পুরুষ এবং 10 জন মহিলা 10 দিনে একটি কাজ শেষ করতে পারে। 12 জন মহিলার কাজটি 25 দিনে করতে পারে, তাহলে 10 জন পুরুষ কত দিনে করতে পারবে? তো এখানে অপশন রয়েছে, আমাকে অ্যান্সার করো। আচ্ছা, তোমাদেরকে একটা বলি, যারা ডাব্লিউপি কেপির জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমাদের জন্য মক টেস্ট ব্যাচ আসবে জানুয়ারি মাসে, ঠিক আছে? মক টেস্ট ব্যাচ, এই মক টেস্ট ব্যাচে তোমরা মক টেস্ট দিতে পারবে একদম যেমনটা এক্সাম হয়, ঠিক আছে? অনলাইন যেমন এক্সাম হয় সেরকম অপশন থাকবে, তুমি অপশন চুজ করতে পারবে, কতগুলি সঠিক উত্তর করতে পারলে, কতগুলি ভুল উত্তর হলো, এই সমস্ত কিছু ডিটেলস সেখানে থাকবে। আর তারপরে সেটা নিয়ে কিন্তু আমরা পুরো আলোচনা করব লাইভ ক্লাসে, ঠিক আছে? তো প্রথমে তুমি মক টেস্ট দেবে, আর তারপরে সেই মক টেস্টের রেজাল্ট আউট হবে এবং সেই মক টেস্টের যে সলিউশন সেটা কিন্তু লাইভ করতে পারবে আমার সঙ্গে। মক টেস্ট ব্যাচ খুব শীঘ্রই 2025 এতে আসছে জানুয়ারি মাসে। তো এখানে ভর্তি হতে পারো, ওই 200 থেকে 250 টাকা তোমার কোর্স ফি, এই সামান্য টাকা দিয়ে কিন্তু তুমি মক টেস্ট দিতে পারছো। আর প্রত্যেক সপ্তাহে অনেকগুলো করে মক টেস্ট নেব, ওকে? আর যারা সুবিধা স্যারের পুরো বইটা আমার সঙ্গে কভার করতে চাইছো তারা করতে পারো, এটা কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। সব চ্যাপ্টার বাই চ্যাপ্টার কিন্তু তোমরা সলিউশন পেয়ে যাবে সুবিধা স্যারের। আর সুবিধা স্যারের বইটা একবার যদি করতে পারো তো 60 থেকে 70% কমপ্লিট হয়ে যাবে ডাব্লিউপি কেপি। তো অবশ্যই এটা খুব জরুরি, ওর জন্যই আমি করাচ্ছি তোমাদেরকে। আর এখন ইউটিউবে সুবিধা স্যারের বইয়ের খুব বেশি সলিউশন তোমরা পাবে না। আর আমি চেষ্টা করছি যেন পুরো বইটা চ্যাপ্টার বাই চ্যাপ্টার তোমাদেরকে লাইভ ক্লাসে সমাধান করে দিতে পারি, যাতে করে তোমাদের উপকার হয়। তো এটাতেও ভর্তি হতে পারো, এটা চলছে অলরেডি, ওকে? থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।